আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. رواه سنن أبو داود. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু
মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে। ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ববে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরদিন রয় না। কেউ ববে চিরকাল রয় না। কেউ ববে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। রামরামা সরকার পাড়া, দেবোত্তর পাড়া ও হাসনিপুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অত্র মসজিদের উন্নতিকল্পে আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানীয় সভাপতি, আপনাদের এলাকার জননন্দিত নেতা অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজিদ খান, সাবেক চেয়ারম্যান 13 নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী জলসার অনারেবল প্রেসিডেন্ট তথা সম্মানিত সভাপতিকে হায়াতে তাইয়্যিবা এবং সিহাতে কুল্লিয়া দান করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এছাড়াও আজকের এই বিরাট ইসলামী জলসার প্রধান অতিথির পদ অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও জলি ইট ব্রাটার মালিক, রামরামা। আল্লাহ তাআলা আজকের এই ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি মহোদয়কেও হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া দান করুক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সহসভাপতিবৃন্দ, বিশেষ দাওয়াতি মেহমান বৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিজ্ঞাপনে উল্লেখিত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে যারা বসে থেকে কোরআন হাদিসের আলোচনা শুনছেন, প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন মা এবং বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, তবে শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে সকলের জন্যই সম্মিলিতভাবে হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া কামনা করছি। আমরা আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা সেই মহান রবের দরবারের আলিশানে একবার কালিমাতু শুকুর আদায় করি, যার অসংখ্য নিয়ামত রাজি দ্বারা শত হাজার সহস্রাধিক আমরা অপরাধ করার পরেও যে মহামণি এখনো আমাদেরকে আলো বাতাস দিয়ে এবং লক্ষ লক্ষ নিয়ামত রাজি দ্বারা আমাদের বাঁচিয়ে রেখেছেন, যিনি বিশেষ করে আজকের এই ইসলামী জালসায় এসে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করলেন, সে মহান রবের দরবারে আলিশানে তার সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ।
শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতাল লিল আলামিন নবিকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া, যার আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত হলো, যার সংস্পর্শে এসে খুব অল্প সময়ের ব্যবধানে পাপী তাপী গুনাহগার মানুষগুলো জান্নাতি মানুষে পরিণত হলো। যে দয়ার নবী তার নবুয়তের সুদীর্ঘ 23 বছর উম্মতের মায়ায় নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন, যিনি শুয়ে আছেন সোনার মদিনায়, তার রূহ মুবারকে উম্মত হিসাবে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে একবার দরুদ এবং সালাম পাঠাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র ইসলামী জালসায় নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা যেখানেই শুনবো সেখানেই তার প্রতি দরুদ এবং সালাম পাঠাবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাধ্যতামূলক করে দিয়েছেন। এ সম্পর্কে হাদিস এসেছে, হাদিসটা পাবেন নাসাইতে, মিশকাতুল মাসাবিতে, মুসনাদে আহমদে। আনা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة। আল্লাহর নবী বলেন, খাদিমুর রাসূল হযরতে আনাস হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ এবং সালাম পাঠায় সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী হাদিসের মাঝের অংশে বলেন ওয়াহুতাত আনহু আশারু খতিয়াত, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10টি রহমত দানের পাশাপাশি আল্লাহ তাআলা তার 10টি সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রুফিয়াত লাহু আশারু দারাজাত, এবং আল্লাহ তাআলা ওই দরুদ পাঠকারী ব্যক্তিকে 10টি রহমত দানের পাশাপাশি তার জীবদ্দশায় ঘটে যাওয়া 10টি ছোট গুনাহ ক্ষমা করার পাশাপাশি 3 আহজাবের 35 এবং 36 নম্বর আয়াতে 12টি গুণ, আর এই যে 9 নম্বর সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে মুমিনের 9টি গুণ। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা যেই মুমিনের 9টি গুণের কথা বলেছেন, সেই মুমিনগুলো কারা সেই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন 111 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান ও মুমিনদের মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের যে জীবন, আমাদের যে মরণ, আমাদের যে সম্পদ, এগুলোর মালিক কে? আমাদের ধন সম্পদ জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ ইয়াতে বলেন, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনের কাছ থেকে তার জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহি ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, এই মুমিনরা তো তারা যারা আল্লাহর পথে জিহাদ করবেন এবং ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, হয় তারা তাদের হত্যা করবে, না হলে তারা নিহত হবে। অর্থাৎ যুদ্ধের ময়দানে গিয়ে হয় তারা তাদেরকে হত্যা করবে অথবা তাদের হাতে সে ব্যক্তি শহীদ হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদা আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আর আল্লাহ যে ওয়াদাটা দিয়েছেন বান্দাদের, এটা একটা কিতাবে নয়, আমাদের পূর্বে যারা আসমানি কিতাব ছিল তার মধ্যে তাওরাত মুসা নবীর উপর অবতীর্ণ হয়েছে, সেই কিতাবে ওয়াদা দেওয়া হয়েছে। ইনজিল হযরত ঈসা নবীর কিতাব, ঈসা নবীর উপরে অবতীর্ণ হয়েছে, সেই ইনজিলেও এই ঘোষণাটা আছে। এবং আমাদের নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনুল কারিমে এই ওয়াদাটা আছে। ওয়াদাটা কি? ওয়াদাটা হলো আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 9টি গুণের কথা ধারাবাহিক আলোচনা করেছেন। ওই সমস্ত মুমিনের যারা নিজেদের জান এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাত ক্রয় করেছেন, ওই সমস্ত মুমিনের কথা আল্লাহ বলেছেন যারা কিনা নিজেদের জান মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করেছেন। আল্লাহ যাদের জান এবং মালের বিনিময়ে সেই সমস্ত বান্দাদেরকে জান্নাত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার 112 নম্বর আয়াত নিয়ে কথা বলছিলাম। সেই 112 নম্বর আয়াতে 9 নম্বর সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণাবলীর কথা উল্লেখ করেছেন। কয়টি গুণাবলী? 9টি গুণাবলী। আমি আয়াতের সরল বাংলা অনুবাদ করেছি, এবার সরাসরি ব্যাখ্যায় চলে যাব। মুমিনের 1 নাম্বার গুণ হলো আত-তাইবুন, মুমিনরা হবে
গুনাহ থেকে প্রত্যাবর্তনকারী, অর্থাৎ গুনার উপরে মুমিন বান্দা কখনো অবিচল অটল থাকতে পারে না। গুনার উপরে, ভুলের উপরে অবিচল এবং অটল থাকা এটা হলো শয়তানের কাজ। আর মুমিনের কাজ হলো ভুল হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সে তওবার মাধ্যমে আবার ফিরে আসে আল্লাহর দিকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। একটু কথাটা লক্ষ্য করে বুঝবেন যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা কম বেশি ভুল না করেন। আল্লাহ যাদেরকে সরাসরি কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন তারা ব্যতীত। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সুনানে আবু দাউদ এর হাদিস এটা। এখানে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক বনি আদমই অপরাধী, আর অপরাধীদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা সকলেই কম বেশি অপরাধী। হয়তো এতটুকু পার্থক্য, আমি বক্তা কথা বলতেছি, আমার পাপ হয়তো আপনারা জানেন না, আপনারা শ্রোতা আপনারা আমার কথা শুনছেন, আমি হয়তো আপনাদের পাপ জানি না। এটা আল্লাহ তাআলা তার একটা নাম, সিফতি নাম সাত্তার। সেই সাত্তার নামের উসিলায় আল্লাহ তাআলা বক্তার পাপগুলোকে, গুনাহগুলোকে শ্রোতার সামনে তুলে ধরেন নাই, গোপন রেখেছেন। শ্রোতা মণ্ডলীর পাপগুলোকে বক্তার সামনে গোপন রেখেছেন। আল্লাহ আমাদের পাপগুলো গোপন রেখেছ, হাসরের ময়দানে গোপনেই ক্ষমা করে দিও। সবাই বলে না আমিন। আমি যে কথাটা বলছিলাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হযরত আদম যখন ঘুমন্ত, আল্লাহর নবী এবং প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার আদি পিতা, যার উপাধি হলো আবুল বাশার, তিনি এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী এবং রাসূল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে হযরত আদমকে জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা অনুভব করলেন হযরত আদমের সঙ্গীর প্রয়োজন। হযরত আদম যখন ঘুমের ভিতরে অচেতন, যিনি যখন ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের একটা বাঁকা হাড় দিয়া তার জীবন সঙ্গিনী আপনার আমার মা আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার মধ্যে বৈবাহিক সূত্র স্থাপন করে দিলেন, তাদেরকে বিবাহ দিয়ে দিলেন। হযরতে আদম এবং হাওয়ার বিবাহ যিনি করিয়েছেন তিনি স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা স্বামী স্ত্রী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আদম এবং হাওয়াকে থাকার ব্যবস্থা করে দিলেন, যেটা আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারা এর 35 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। আল্লাহ আয়াতে বলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুক, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা, জান্নাতে যা ইচ্ছা তাই তোমরা স্বাচ্ছন্দ্যে খাবার খাও, গ্রহণ করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ এখানে বলেন তবে তোমরা জান্নাতে থাকবে, জান্নাতের সব নাজ নিয়ামত ভোগ করবে, কিন্তু আমি আল্লাহ বলতেছি ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছটা দেখতে পাচ্ছ সেই গাছটার দ্বারের কাছেও যাবে না, গেলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়াকে উদ্দেশ্য করে বললেন। আমি যেটা বুঝাচ্ছিলাম, আপনার আমার আদি পিতা হযরত আদমও যে ভুল করেছিল, তিনি ভুলের উপরে অবিচল এবং অটল থাকে নাই। আল্লাহ তাআলার এই অর্ডারকে শয়তান হযরত হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে প্ররোচনা দিতে দিতে তাদেরকে বিভ্রান্ত করলেন। হযরত হাওয়াকে প্রথম ওই নিষিদ্ধ বৃক্ষের ফলটা খাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। হযরত হাওয়া একদিন দেখেন জান্নাতের দরজায় বৃদ্ধ একজন মানুষ অত্যন্ত কান্নাকাটি করতেছেন। হাওয়া ঘুরতে এসে দেখতে পেলেন বৃদ্ধ মানুষ কাঁদে। তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন কাঁদেন? ওই শয়তান মানুষের বেশ ধারণ করে বলতেছে, হাওয়া রে, আমি তো তোমাদের জন্যই কাঁদি, আমার জন্য কাঁদি না। হাওয়া মহিলা মানুষ,
হযরত হাওয়া কি মানুষ, মহিলা মানুষ, তিনি বলতেছেন কেন আপনি আমাদের জন্য কেন কাঁদেন? শয়তান বলতেছে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হাওয়া, আল্লাহ তাআলা কি তোমাদেরকে ওই জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে নাই? হাওয়া বলতেছে হ্যাঁ করেছেন। হাওয়া আলাইহিস সালাম বলতেছেন হ্যাঁ করেছেন। শয়তান বলতেছে একটা নিষিদ্ধ গাছের নিকটে যেতে কি নিষেধ করে নাই? হযরত আদম এবং হাওয়া জান্নাতে থাকতে লাগলেন, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে লাগলেন। এক সময় শয়তান তাদেরকে পরিচিত করলো। শয়তান প্রথমে হযরত আদমকে পরিচিত করতে পারে নাই, ধোঁকা দিতে পারে নাই। তিনি তাই তার স্ত্রী অর্থাৎ আপনার আমার মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে পরিচিত করলো। তাফসীরের ভিতরে এসেছেন হযরতে হাওয়া যখন ওই শয়তানের কান্নাকাটি দেখে বললেন আপনি কেন কাঁদেন? শয়তান বলেছিল তোমাদের জন্যই তো কাঁদি। হাওয়া বলে আমাদের জন্য আপনি কেন কাঁদবেন? আপনার এত দরদ কোত্থেকে আসে? শয়তান সেই দিন বলেছিল আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে রাখতে চান না, তোমরা যাতে ফেরেশতা হয়ে যাও এটা আল্লাহ চান না। এই জন্য জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করার অধিকার তোমাদের দিয়েছে, ওই গাছটার নিকটে যেতে নিষেধ করেছে। কারণ হলো এই তথ্যটা আমি জানি, ওই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা স্বামী স্ত্রী দুইজন ফেরেশতা হয়ে যাবে, বের আল্লাহ তোমাদের করতে পারবে না। অর্থাৎ ফল খাও, জান্নাতে চিরস্থায়ী হয়ে যাও। এই একটা সলিম বুঝ যখন শয়তান হযরত হাওয়া আলাইহিস সালামকে দিলেন। হযরত হাওয়া আলাইহিস সালাম বারবার হযরত আদমকে বলতেছেন চলো ওই গাছের ফল খাই, ওই গাছের ফল খাই। আদম বলতেছে আমার আল্লাহ নিষেধ করেছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে দিয়েছে সব করা যাবে, সব খাওয়া যাবে, সব জায়গায় যাওয়া যাবে, কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাবে না। গেলে হাওয়া রে আমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হাওয়া এই কাজ করতে আমরা পারি না। তাফসীরের ভিতরে এসেছে হযরত হাওয়া যখন দেখলেন আদম কোনোভাবেই ওই বৃক্ষের ফল খাবে না, তাই তিনি শরবতের ভিতরে ওই ফলটা মিশিয়ে দিয়ে হযরতে আদমকে খাইয়ে দিলেন। আমরা যারা পুরুষ আছি, আমরা পুরুষদের এই যে এরকম একটা উঁচু জায়গা আছে গলায়, তাফসীরের ভিতরে এসেছে হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি ওই ফলটা খেয়ে ফেলেছিলেন, ওই নিষিদ্ধ বৃক্ষের ফল তিনি একেবারে খেয়েছিলেন। এই জন্য মহিলাদের এই দেখবেন এখানে কোনো উঁচু জায়গা নাই। আর হযরত আদম যখন শরবতের ভিতরে করে ওই ফলটা খাইলেন, যখন তিনি বুঝতে পারলেন যে হাওয়া আমাকে সুকৌশলে ওই নিষিদ্ধ বৃক্ষের ফল শরবতের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তিনি গলার ভিতরে চেপে ধরেছিলেন এবং তাফসীরের ভিতরে পাওয়া যায় তিনার হাত তার গলার ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে রক্ত বমি পর্যন্ত করে দিয়েছে। কিন্তু আল্লাহ যখন হযরত আদমকে বললেন আদম রে এই ভুলটা কেন করলি, ওই বৃক্ষের ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে, তার মানে জান্নাতে কিন্তু হারাম গাছ নাই, এটা আমরা ভুল বুঝবেন না। কারণ যে গাছের নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেই গাছটা কি গাছ সেই ব্যাপারে মুফাসসিরিন কেরাম কয়েকটা মত দিয়েছেন। একটা হলো সেই গাছটা হলো আঙ্গুর গাছ। কি গাছ? আঙ্গুর গাছ। কেউ বলেছেন গম গাছ, কেউ বলেছেন জব গাছ। এটা কিন্তু নিষিদ্ধ গাছ না, এটা কিন্তু অন্য কোনো হারাম গাছ না। মূলত আল্লাহ চাচ্ছেন যে আদম তার আদেশটা কেমন মানেন। আদম তার আদেশ মানতে গিয়ে ভুল করলেন। আল্লাহ তাআলা এই ভুলটা করার সঙ্গে সঙ্গে আপনার আমার বাবা এবং মায়ের পরন থেকে অর্থাৎ গা থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল, তারা দুইজনেই উলঙ্গ হয়ে গেলেন। ওই জান্নাতের ভিতরে জান্নাতি গাছের পাতা দ্বারা আপনার আমার মা এবং বাবা হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম ওই পাতাগুলো দিয়ে তারা লজ্জাস্থানটা ঢেকেছিল। তাফসীরের ভিতরে পাওয়া যায়, কিতাবের ভিতরে এসেছে আপনার আমার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা পাতা দ্বারা নিজের লজ্জাস্থান ঢেকেছিলেন। এই জন্য পৃথিবীর জমিনে পুরুষের জন্য কাফনের কাপড় হলো 3 পিস। কথা বলেন ঠিক কিনা? আর হযরত হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দ্বারা নিজের লজ্জাস্থান ঢেকেছিলেন। এজন্য মহিলা মা বোনদের কাফনের কাপড় হলো 5টা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আদমকে বললেন আদম আমি কি তোমাকে ইতিপূর্বে শয়তান সম্পর্কে সতর্ক করিনি? আমি কি তোমাকে একথা বলে দেই নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? এরপরে আদম তুমি কেমনে ভুলটা করতে পারলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্যও তিনি কোনো প্রকার ওযুর আপত্তি উত্থাপন করলেন না। তিনি সঙ্গে সঙ্গে বললেন রব্বুল আলামিন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন
এখানে একটু খেয়াল করেন, এখানে কালা বলা হয় নাই, কলা, অর্থাৎ তারা দুইজনেই নিজেদের ভুল বুঝতে পেরে বললেন, রব্বুল আলামিন আমরা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা জালিমদের মধ্যে, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আদমকে বললেন, আদম তোমাকে এত নিয়ামত দেওয়ার পরে তুমি কেন সেই গাছের বৃক্ষের ফলটা খেলে? আদম একটা বারের জন্য কোনো আপনার এক্সকিউজ দাঁড় করার নাই, ওজুর আপত্তি উত্থাপন করেন নাই। তিনি বললেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করো, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আদমকে ক্ষমা করেও দিয়েছেন এবং আদম আলাইহিস সালামকে নির্দিষ্ট একটা সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আদম পৃথিবীতে তোমরা নামো, পৃথিবীতে তোমাদের জন্য জীবন উপকরণ রয়েছে এবং তোমাদের নিকট হেদায়েত পাঠানো হবে, সেই হেদায়েতের অনুসরণ যদি তোমরা পৃথিবীতে করো আবার তোমরা জান্নাতে যাবে। প্রিয় ভাইয়ের আমার, হযরত আদম আমাদের আদি পিতা ভুল করেছেন, তিনি ভুলের উপর অবিচল এবং অটল থাকেন নাই। সঙ্গে সঙ্গে যখন বুঝতে পেরেছে এটা আমার ভুল হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পড়তে পড়তে কাঁদতে লাগলেন। আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দিলেন। পক্ষান্তরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত জিনিসের নাম জিজ্ঞাসা করলেন, ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা জবাব দিতে পারলো না। আদমকে জিজ্ঞাসা করলেন, আদম সব কিছুর নাম একটা একটা করে বলে দিলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফেরেশতারা রে তোমরা আদমকে সিজদা করো। আদমকে কি করো? আদমের সিজদা করার জন্য বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত করার জন্য তাকে তাজিমি সিজদা অর্থাৎ সম্মানের সিজদা করার জন্য নির্দেশ দিলাম। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, শুধুমাত্র শয়তান ইবলিস সিজদা করলো না। আবা আস্তাকবারা, সে সেটা অগ্রাহ্য করলো এবং অহংকার করলো। ও কানা মিনাল কাফিরিন, সে তাই কাফের তথা অস্বীকারী হয়ে গেল। শয়তানকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, কে রে শয়তান, তোকে তো আমি আল্লাহ তাআলা নিজে অর্ডার করেছি, তাহলে কেন তুই আদমকে সিজদা করলি না? শয়তান আদম আলাইহিস সালামের মতো রব্বানা যালামনা আনফুসানা এই দোয়া পড়ে কাঁদতে লাগেন নাই। শয়তান একটা যুক্তি উপস্থাপন করেছে। শয়তান বলেছে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলেছিল, রব্বুল আলামিন আমি আদমের চাইতে উত্তম, তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো আর হযরত আদমকে তুমি মাটি দ্বারা বানিয়েছো। আমার তো এমন হওয়ার কথা ছিল, আদমই না আমাকে সিজদা করবে, কারণ আগুনের ধর্ম হলো ঊর্ধ্বমুখী আর মাটি হলো নিম্নমুখী। তুমি আদমকে মাটি দ্বারা বানিয়েছো, সম্মানের দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, এজন্য আমি আদমকে সিজদা করি নাই। হযরত আবুল আলিয়াম এই কথাগুলো বলেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ এই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুধবারের দিন তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে নূর দ্বারা বানিয়েছেন। ফেরেশতাদের কি দ্বারা বানিয়েছেন? নূর দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবারের দিন দুয়াহীন উজ্জ্বল আগুন দ্বারা বানিয়েছেন জিন জাতিকে। জিনদের কি দ্বারা বানিয়েছেন? উজ্জ্বল আগুন দ্বারা। আর শুক্রবারের দিন আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে, মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আদম আলাইহিস সালাম ভুল করার পর অনুতপ্ত হয়েছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করে দিয়েছেন। আর শয়তান ভুল করার পরে ভুলের উপর অনুতপ্ত হয় নাই, অনুশোচিত হয় নাই, লজ্জিত হয় নাই, নিজেকে ছোট মনে করে নাই, বরং উল্টা আল্লাহ তাআলার সঙ্গে তর্কে জড়িয়েছে। আল্লাহ তাআলা এজন্য তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামী এবং অভিশপ্ত ঘোষণা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এখানে যারা আছি, আমাদের জীবনে কারো জীবনে এমন নাই যে আমাদের পাপ নাই। ছোট বড়, জাহিরি বাতিনি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যৌবনের তাড়নায় হোক, সঙ্গদোষে হোক, অর্থের লোভে হোক, নারীর লোভে হোক, যে কোনো না যে কোনো ভাবে, নফসের দুকাই হোক, শয়তানের দুকাই হোক, আমরা পাপ করেছি। এজন্যই তো রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে লক্ষ্য
লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা খাঁটি তওবা করো, বিশুদ্ধ তওবা করো। প্রিয় ভাইরা আমার, এই বিশুদ্ধ তওবা করতে হলে আমাদেরকে 6টা শর্ত মানতে হবে। তাম পৃথিবীতে যতগুলো ইবাদত আছে, কম বেশি সমস্ত ইবাদতের শর্ত রয়েছে। এই বিশুদ্ধ তওবার শর্ত হলো মোট 6টা। এটা আমি মাসুদুজ্জামান বাবুলের বক্তব্য নয়। তাফসিরে ফাতহুল মাজিদ, তাফসিরে আহসানুল বায়ান, পাপ ও তার শাস্তি এবং মুক্তির উপায়, এই 3টা কিতাবের ভিতরে পেয়েছি খাঁটি তওবা অর্থাৎ তাওবায়ে নাসুহার মোট শর্ত হলো 6টা। জোরে বলেন, তওবার শর্ত কয়টা? তওবার শর্ত হলো মোট 6টা। 1 নাম্বার তওবার শর্ত হলো একমাত্র তওবা করতে হবে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। তওবার 1 নাম্বার শর্ত হলো পৃথিবীর কাউকে রাজি খুশি করার জন্য নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই তওবা করতে হবে। তওবার 2 নাম্বার শর্ত হলো যে গুনার জন্য তওবা করা হবে তা ছেড়ে দিতে হবে। যে গুনার জন্য আমরা তওবা করব, ওই গুনাহটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তওবার 3 নাম্বার শর্ত হলো অপরাধ স্বীকার করো তো নিজেকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, নিজেকে নিজে ধিক্কার দিতে হবে। অর্থাৎ আমি এই অপরাধ করে ফেলেছি সেটা স্বীকার করতে হবে, এর অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এটা হলো তওবার 3 নাম্বার শর্ত। আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা ফিরে আসো, ফিরে আসার মতো ফিরে আসো। শব্দটা আরবিতে, এই জন্য তাওবায়ে নাসুহা, এর কথা হলো বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা। আর তাওবা শব্দের বাংলা অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। অর্থাৎ বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে দূরে চলে গিয়েছিল, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিল, নিজের ভুল বুঝতে পেরে আবার শয়তানের পথ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার পথে ফিরে এসেছে, এটার নামই হলো তওবা। প্রিয় ভাইয়েরা আমার, তওবার শর্তগুলো বলছিলাম। 1 নাম্বার শর্ত বলেছিলাম একমাত্র আল্লাহ তাআলার জন্যই তওবা করতে হবে। আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ ছাড়া কি অন্য কারোর জন্য তওবা করে? হ্যাঁ, করে। কোন ব্যক্তির যদি সরকারি চাকরি শেষ হয়ে যায়, অবসর গ্রহণ করার পরে সেই ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভয় করি আর ঘুষ খাবো না, ঘুষ খাবো না, আপনারা বলেন দেখি, চাকরি শেষ হয়ে যখন অবসর হয়ে বাড়ি আসে, তাকে কি কোনো পাগল আরো ঘুষ দিবে নাকি? এমনি ভাবে কোন বৃদ্ধ মানুষ যদি বলে আমি তওবা করলাম, আমি আর জীবনে জিনা করব না, পরনারীর দিকে তাকাবো না, আমি বলি তোমার তো আর মাজাই চলে না, জিনা করবা কি? এই তওবা শুধু আল্লাহর জন্য তওবা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তওবার 2 নাম্বার শর্ত বলেছিলাম, যেই গুনার জন্য তওবা করব সেই গুনাহটা আমাকে ছেড়ে দিতে হবে। কাদার স্তূপের উপরে বা গোবরের কাদির উপরে দাঁড়িয়ে 1000 বার ওযু করলেও যেমন বান্দা পবিত্র হতে পারে না, কারণ সে অপবিত্র গোবরের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক তদ্রূপ যেই পাপটার জন্য আপনি তওবা করবেন, সেই পাপটা যতক্ষণ না ছেড়ে দিবেন, ওই পাপের উপরে অবিচল অটল থেকে তওবা করলে তওবা হবে না। যেমন আপনি সুদ খান, সুদও খান, আবার আপনি তওবাও করেন, ঘুষও খান, আবার তওবাও করেন, জেনাও করেন, আবার তওবাও করেন। এটা আপনার দৃষ্টিতে তওবা হতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে এটা তওবা হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার হলো অপরাধ স্বীকার করো তো অনুতপ্ত এবং লজ্জিত হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম অপরাধ করার পরে এত বেশি লজ্জিত হতো, তাদের লজ্জা দেখে আল্লাহর নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ পর্যন্ত দিয়েছেন। একজন সাহাবীর ঘটনা অতি সংক্ষেপে বলি। আল্লাহর নবীর সাহাবীরা তওবা কেমনে করা লাগবে সেটা প্র্যাকটিক্যাল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবীর নাম হযরত মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শয়তানের প্ররোচনায় জেনা ব্যভিচারে লিপ্ত হলেন। কিসে লিপ্ত হলেন? জেনা করলেন। তিনি আল্লাহর নবীর নিকটে গিয়ে বলতেছে, গো আল্লাহর নবী, আমি অপরাধ করে ফেলেছি, আমি অপবিত্র হয়ে গিয়েছি, আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবী বললেন, তুমি কি এমন কাজ করেছ? তুমি বাড়িতে গিয়ে তওবা এবং ইস্তেগফার পাঠ করো। আল্লাহর নবীর নিকটে দ্বিতীয়বারের মতো হযরত মায়াজ বিন মালিক আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি পাপ করেছি, আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবী দ্বিতীয়বারের মতো মায়াজ বললেন, বাড়িতে চলে যাও, সেখানে গিয়ে তওবা ইস্তেগফার পাঠ করো। আবার তৃতীয়বারের মতো মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমি অপরাধ করে ফেলেছি, আমাকে পবিত্র করে দিন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি পাগল নয় তো? সাহাবায়ে কেরাম মায়াজ বিন মালিককে চিনতেন, তারা সকলেই বললেন, ওগো আল্লাহর নবী,
নবী আমরা তাকে চিনি, সে পাগল নয়, সে সুস্থ বিবেক সম্পন্ন একজন ব্যক্তি। আল্লাহর নবী বললেন আমি তিনবার তাকে চলে যেতে বললাম, তারপরে চতুর্থবার কেন এসে পবিত্র হতে চায়? সে কোনো মদ খায়নি তো, নেশা করেনি তো। সাহাবায়ে কেরাম মায়েজ বিন মালিকের মুখের কাছে নাক নিয়ে শুকে দেখলেন তার মুখ থেকে কোনো দুর্গন্ধ আসে না। আল্লাহর রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মায়েজ বিন মালিক মদ পান করে নাই, মদ পান করলে তার মুখ থেকে দুর্গন্ধ আসতো। আল্লাহর নবী এবার হযরত মায়েজ বিন মালিককে বলতেছে, মায়েজ কি এমন অপরাধ তুমি করেছো যে অপরাধ থেকে তোমাকে পবিত্র করে দিব? হযরত মায়েজ বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে রজম করার মাধ্যমে আমাকে পবিত্র করে দিন। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, অবিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা করে তার শাস্তি হলো 100 বেত্রাঘাত। 100 বেত্রাঘাত, সেটা সকলের সামনে দিতে হবে, ঘরের ভিতরে নয়। মায়া করে দিলে হবে না, কঠিনভাবে শাস্তি দিতে হবে। আর বিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয় তার শাস্তি হলো একবার বুক পর্যন্ত গর্ত করে সেই গর্তের ভিতরে জেনাকার বা জেনাকারিনীকে রেখে তারকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এটাকে আরবিতে রজম বলে। বিবাহিত পুরুষ এবং নারীর জেনার শাস্তি হলো রজম। হযরতে মায়েজ বিন মালিক জানতেন আল্লাহর নবীর নিকটে যদি আমি স্বীকার করি, যেহেতু কোনো সাক্ষী নাই, আল্লাহর নবী কিন্তু তাকে শাস্তি দিতে পারতেন না, কারণ সাক্ষী থাকা লাগতো। তিনি নিজে আত্মস্বীকৃত জিনাকার। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, জিনা করে ফেলেছি, একথা সত্য, কিন্তু আমার বড় ভয় হয় এই জিনার পাপ নিয়ে আমি যদি আল্লাহর দরবারে যাই বড় কঠিন শাস্তি হবে। এজন্য আপনার দরবারে এসেছি, জিনা করে ফেলেছি, ভুল করে ফেলেছি, নফসের উপরে জুলুম করে ফেলেছি, আপনি যদি দয়া করে আমাকে রজমের মাধ্যমে জিনার শাস্তি দুনিয়াতেই দিয়ে দিতেন। আল্লাহর নবী বললেন, তুমি কি কোনো নারীর দিকে তাকিয়েছো নাকি? অর্থাৎ আল্লাহ রাসূল একটু সহজ করার চেষ্টা করতেছেন, বলতেছেন না। আল্লাহর নবী বললেন, কুয়ার ভিতরে রশির বালতি সহ রশি যেমন যায়, সুরমা দানির ভিতরে সুরমার শলাকা যেমন যায়, তুমি কি ওই মহিলার সাথে তদরূপ করেছো? এক কথায় জবাব দিলেন মায়েজ বিন মালিক। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রীর সঙ্গে যেরূপ আচরণ করে ঠিক তদরূপ আচরণ আমি করেছি। আল্লাহ নবী এবার বললেন, তোমাদের এই মুসলমান ভাই আমার সাহাবী মায়েজের জন্য গর্ত করো। সাহাবায়ে কেরাম গর্ত খুঁদলেন। গর্ত খোদার পরে তাকে যখন বুক পর্যন্ত গেড়ে তাকে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হলো। হযরত মায়েজ বিন মালিকের যখন রজম হয়ে গেল তখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমার ভাই মালিক বিন মায়েজ, তোমাদের ভাই মালিক বিন মায়েজের জন্য দোয়া করো। কারণ হলো তিনি এমন তওবা করেছে, তার এই তওবা যদি, তার এই অনুশোচনা যদি একটা জাতির মানুষের ভিতরে ভাগ করে দেওয়া হতো, একটা জাতির সকল মানুষের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ তওবা করেছেন, অনুতপ্ত হয়েছেন। আল্লাহ রাসূল বললেন, এই জন্যই তো দেখি আমার সাহাবী মায়েজ বিন মালিক জান্নাতের নহর নদী সময়ে গোসল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ তওবা, কি পরিমাণ অনুশোচনা সাহাবায়ে কেরামের ছিল। এইবার আসেন তওবার 4 নাম্বার শর্ত হলো ভবিষ্যতে ওই পাপটা আর করব না, এটা আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া। রাব্বুল আলামিন, আমি সুদ খেয়েছি আর সুদ খাবো না, আমি ঘুষ খেয়েছিলাম আর ঘুষ খাবো না, আমি জেনা করেছিলাম আর জেনা করব না, আমি ওজনে কম দিয়েছিলাম আর ওজনে কম দিব না, আমি স্ত্রীকে প্রহার করতাম, মারতাম আর মারব না, আমি যৌতুক নিয়েছিলাম, ভুল করেছি, সন্তানের বিয়ে শাদী তার যৌতুক নিব না, আমি মদ খেতাম আর মদ খাবো না, আমি মানুষের জমিনের আইল ঠেলতাম, এটা আর করব না। আল্লাহ, মানুষের সঙ্গে প্রতারণা করতাম আর এই প্রতারণা করব না। এই ধরনের টেন্ডেন্সি মনোভাব আপনার আমার ভিতরে আনতে হবে। এটা হলো তওবার 4 নাম্বার শর্ত। এইবার আসেন তওবার 5 নাম্বার শর্ত। তওবা করতে হলে সেই পাপটা যদি কোনো বান্দার সাথে সম্পর্কিত হয়, ইবাদত 2 ভাগে বিভক্ত, সেটা আলোচনা পরে আসবে, সংক্ষেপে বলছি। কিছু কাজ আছে যেটা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কিত, কিছু আছে বান্দার সাথে সম্পর্কিত। আপনি যদি নামাজ আদায় না করেন, আল্লাহর কাছে তওবা করলেই হবে,
কিন্তু যদি আপনি ওয়ারিশ না দেন, অর্থাৎ বোনকে যদি ঠকান, আপনার ছেলে মেয়েদেরকে যদি ঠকান, বউয়ের মোহরানা যদি না দেন, কারো জমির আইল যদি ঠেলেন, এমনিভাবে কারো টাকা যদি আপনি আত্মসাৎ করেন, অর্থাৎ যেই অপরাধগুলো বান্দার সাথে সম্পর্কিত, বান্দার অধিকারের সাথে সম্পর্কিত, সেইগুলো থেকে তওবা করার আগে ওই বান্দার সঙ্গে মিটমাট করে নিতে হবে। কারো সঙ্গে যদি আপনি কর্কশ আচরণ করেন, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। কাউকে যদি আপনি ক্ষতি করেন, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। কারো টাকা যদি আপনি আত্মসাৎ করেন, তাকে টাকা ফেরত দিয়ে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। ওয়ারিশ যদি কাউকে ঠকান, ওয়ারিশগুলো ফেরত দিয়ে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। বউকে যদি মহারানা না দিয়ে থাকেন, বউয়ের কাছ থেকে মহারানা কম দিয়ে হলেও তাকে সন্তুষ্ট করে ক্ষমা নিতে হবে। তা না হলে আপনি যদি কাবার গিলাফ ধরে হাজার হাজার বছরও যদি হায়াত পান, তারপরেও যদি কাঁদেন, আল্লাহ তাআলা বান্দার অধিকার সম্পর্কিত কোনো পাপ তার নিকট তওবার মাধ্যমে ক্ষমা করবে না। এই জন্য তওবার 5 নাম্বার শর্ত হলো, তওবা যদি বান্দার সাথে সম্পর্কিত গুনাহ হয়ে থাকে, বান্দার সঙ্গে মিটমাট করার পরে আল্লাহর কাছে তওবা করা লাগবে। এইবার আসেন 6 নাম্বার, যথাসময়ে তওবা করতে হবে। এটা তওবার 6 নাম্বার শর্ত। আমি কিন্তু আলোচনা করতেছিলাম আত-তাইবুন, অর্থাৎ মুমিন বান্দাদের প্রথম গুণ হলো তারা তওবাকারী হবে। সেই তওবা বুঝাতে গিয়ে এত দূর পর্যন্ত এসেছি। তওবার 6 নাম্বার শর্ত হলো যথাসময়ে তওবা করতে হবে। তওবার যথাসময়ে তওবা মানে এটার 2টা অপশন। একটা হলো বান্দার যখন গড়গড়া শুরু হয়, এটা ব্যক্তিকেন্দ্রিক সময়। বান্দার যখন মৃত্যুর জ্বালা শুরু হয়, তখন পর্যন্ত তওবার দরজা তার জন্য খোলা। আর সামষ্টিকভাবে তওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা বর্তমানে পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। সেই দিন পর্যন্ত সামষ্টিকভাবে তওবার দরজা খোলা। এই জন্য তওবা আমাদেরকে যত সময় করতে হবে। আমরা এখানে কিয়ামত কেউ আমরা পাবো না। তার মানে আমাদের তওবার সময় হলো মৃত্যুর গড়গড়া, মৃত্যু যন্ত্রণা হওয়ার আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি যেই কথাটা বলছিলাম, তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা বড় বড় পাপীদেরকে ক্ষমা করে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, বানি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করার পরে তওবা করার জন্য, ভালো হওয়ার জন্য এক আবেদের কাছে গিয়েছিল। আবেদ বলল, তুমি 99টা মানুষকে হত্যা করেছো, তোমার মতো পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। রাগের মাথায় ওই আবেদ ব্যক্তি, ওই ইবাদতকারী ব্যক্তিকে ওই ব্যক্তি খুন করলো। আগে ছিল 99টা খুনের অপরাধ, এবার আরেকটা খুনের অপরাধ যুক্ত হলো। অর্থাৎ সেই সিরিয়াল কিলার, অর্থাৎ যিনি পেশায় ছিলেন খুনি, তিনি 100 খুন করলেন। কিন্তু তার ভিতরে তওবার একটা আগ্রহ প্রকাশ পেল। তিনি ভাবলেন, হায় রে, ভালো হওয়ার জন্য আসলাম, আর এসে আরেকটা খুনের দায়ভার কাঁধে নিলাম। এখন আমি কি করব? আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে নাকি? এই চিন্তা করে ওই ব্যক্তি আরেকটা আলেমের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করতেছে, আলেম সাহেব, আমি তো 99টা খুন করে এক আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করেছিলাম আমার ক্ষমা আসেনি। সে আমাকে বলেছে তোমার মতো পাপীর ক্ষমা আল্লাহর কাছে নাই। রাগের মাথায় তাকেও খুন করেছি। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম 99টা খুনের অপরাধের দায়ভার, আরেকটা যুক্ত হয়েছে। এখন আমি 100টা মার্ডার কেসের আসামি, 100টা মানুষকে খুন করেছি। আল্লাহ কি আমার মতো পাপীকে ক্ষমা করবে? ওই আলেম সুদা সাহেবটা জবাব দিলেন যে, তোমার পাপ যতই বেশি হোক না কেন, আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলার ভালোবাসা অনেক বেশি। হাদিসের ভিতরে এসেছে, রব্বুল আলামিন দয়া, ভালোবাসা, মহাব্বতকে 100 ভাগ করে 1 ভাগ তামাম পৃথিবীর যাদের আত্মা আছে, রূহ আছে, অর্থাৎ যারা জীব, যাদের আত্মা আছে, যাদের মরণ হবে, এই সমস্ত জীবের ভিতরে আল্লাহ বন্টন করে দিলেন। কত ভাগের কত ভাগ? 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে রাখলেন। 1 ভাগ তিনি ভাগ করে দিলেন জিন মণ্ডলীকে, মানব মণ্ডলীকে, পশু পাখিকে, এমনি ভাবে আপনার সমস্ত প্রাণী জগতের ভিতরে ভাগ করে দিলেন, যাদের আত্মা আছে সমস্ত প্রাণীর ভিতরে। এই 1 ভাগের ছিটা ফুটা পেয়েও মানুষ দেখবেন মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে চায়, বাবা মা সন্তানের জন্য বাবা মা জীবন দিতে রাজি, প্রেমিক প্রেমিকার জন্য পর্যন্ত জীবন দিতে রাজি। এরকম ঘটনাও বাংলাদেশে অহরহ ঘটতেছে। এটা 1 ভাগের কোটি 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 ভাগের ছিটা ফুটা পেয়েও যদি এতটুকু মহব্বত, দয়া থাকে সৃষ্টি জগতের ভিতরে, যে আল্লাহর কাছে 99 ভাগ রহমত, দয়া রয়েছে, তার দয়া না জানি কত বেশি। ওই আলেম বললেন, আল্লাহর বান্দা, তুমি যত অপরাধী করো না কেন, তোমার চাইতে আল্লাহর দয়া অনেক অনেক বেশি, তোমাকে অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। তবে আমার পরামর্শ হলো, তুমি এই খারাপ এলাকাটা ছেড়ে ভালো এলাকায় চলে যাও। খারাপ এলাকায় থাকলে তুমি খারাপ হবে, ভালো এলাকায় চলে যাও। ওই ব্যক্তি ভালো হওয়ার জন্য নিজ এলাকা ছেড়ে সবে মাত্র ভালো এলাকার দিকে
তওবা করার মন মানসিকতা নিয়ে সামান্য দূর অগ্রসর হলো, এমন সময় মালাকুল মউত এসে হাজির। অর্থাৎ আপনারা জানেন কিনা জানি না, মানুষের জীবন যখন হরণ করা হয় তখন দুইটা ক্যাটাগরি অবলম্বন করা হয়। একদল মুমিন বান্দার রূহ যখন কবজ করে তখন আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত জান্নাতি তস্তরি নিয়ে জান্নাতিকে হেল্পার হিসেবে নিয়ে আসে। তারা তাদের আত্মাটা নিয়ে আল্লাহ তাআলার সপ্ত আকাশের উপরে ইল্লিনের ভিতরে জান্নাতের একটা ঘরের ভিতরে রাখে। আর যখন পাপাচারী কোনো ফাসিক ফুজ্জার কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারাদের রূহ কবজ করার জন্য ফেরেশতা আসে, তখন মালাকুল মউত জাহান্নামের একদল ফেরেশতা নিয়ে আসে, যাদের হাতে থাকে জাহান্নামের চট। এই রূহগুলোকে কষ্টের সঙ্গে হরণ করে জান কবজ করে রূহগুলোকে নিয়ে এই যে জমিনের উপরে বসে আছি, এই জমিনের সপ্ত জমিনের নিচে সিজ্জিন নামক জাহান্নামের একটা কয়েদখানা, একটা জাহান্নামের গর্ত, সেখানে রেখে দেওয়া হয়। ওই ব্যক্তি যখন মারা গেল, ফেরেশতারা দুই দল আসলো, এসে জান্নাতি ফেরেশতারা বলতেছে তওবা করার জন্য ওই ভালো গ্রামের দিকে যাচ্ছে, আমরা তার রূহ নিয়ে সপ্ত আকাশের উপরে ইল্লিনে রাখবো। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে কি বলো, 100টা খুনের আসামি, এই ব্যক্তি পাপী, এত পাপী, তার রূহটা নিয়ে সপ্ত জমিনের নিচে সিজ্জিনে রাখবো। তাদের ভিতরে ঝগড়া হচ্ছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ফেরেশতারা, ঝগড়ার করার কোনো কারণ নাই, জমি পরিমাপ করে দেখো, ওই ব্যক্তি যেখানে মারা গিয়েছে সেখান থেকে যদি ভালো এলাকার দূরত্ব কম হয় তাহলে জান্নাতি ফেরেশতারা তার রূহ নিয়ে ইল্লিনে রাখো। যেখানে লাশটা পড়ে আছে সেখান থেকে ভালো হওয়ার এলাকা যদি কাছে হয় তাহলে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাও, আর যেখানে পড়ে আছে সেখান থেকে যদি তার বাড়ির দূরত্ব কম হয় তাহলে তোমরা জাহান্নামী ফেরেশতারা নিয়ে তার লাশটা রূহটা জাহান্নামের সিজ্জিনের ভিতরে রাখো। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিন, আর যেখানে তার লাশটা পড়ে আছে সেখান থেকে তার বাড়ি, এই জায়গাটা সম্প্রসারিত হয়ে যাও। অর্থাৎ সেই ব্যক্তি যে সামান্য দূর গেলেই ভালো হওয়ার এলাকায় যাবে, এটা আল্লাহ প্রমাণ করতে চাইলেন। ফেরেশতারা মেপে দেখলেন ওই ব্যক্তি ভালো হওয়ার দিকে 1 বিঘত পরিমাণ বা তার চেয়ে বেশি এগিয়ে আছে। তখন জান্নাতি ফেরেশতারা তার রূহটা নিয়ে ইল্লিনে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কিন্তু আমি এটা বোঝাচ্ছি না যে 99টা খুন করে 100 খুন করেন, এই উৎসাহ কিন্তু দিচ্ছি না। আমি বোঝাচ্ছি আত্তাইবুন, আপনারা তওবা করবেন, তওবাকারী বান্দা হলে মুমিন হবেন। আমি এটা বোঝাতে চাচ্ছি যত পাপই আপনার বেশি হোক না কেন, তার চাইতে আল্লাহ তাআলার দয়া এবং মহব্বত ভালোবাসা বেশি। এই ঘটনাটা বোঝাতে গিয়ে বুখারীর এই বানী ইসরাঈলের ঘটনাটা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনিক 70 বারের অধিক তওবা করতেন, ইস্তেগফার পাঠ করতেন। অন্য হাদিসের ভিতরে এসেছে 100 বারের মতো তওবা এবং ইস্তেগফার পাঠ করতেন। অথচ যেই নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তিনি যদি দৈনিক 70 বারের অধিক 100 বারের মতো তওবা ইস্তেগফার পাঠ করে, আমরা তার গুনাহগার উম্মত, আমাদের জন্য কতবার তওবা ইস্তেগফার পাঠ করা দরকার? কতবার করা দরকার? যার গুনাহ নাই তিনি যদি বারবার তাওবা ইস্তেগফার পাঠ করে, তাহলে আমরা গুনাহগার, আমাদের কতবার পাঠ করা দরকার? যার শরীরে ময়লা তার গোসল করার দরকার বেশি না যার শরীর পরিষ্কার তার গোসল করার দরকার বেশি? আমাদের তো গুনাহে আমাদের কলবটা কালো হয়ে গেছে, অতএব আমাদেরকে তওবা করার মাধ্যমে ফিরে আসতে হবে। বান্দা যতই গুনাহগার হোক না কেন, এই শর্তগুলো মেনটেন করে যদি তওবা করে, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। এরপরে আসেন মুমিনের জীবনের 2 নম্বর গুণ হলো আল আবিদুন। মুমিন বান্দা হবে ইবাদতকারী। মুমিন বান্দা কি হবে? ইবাদতকারী। এটা মুমিন বান্দার এই গুণটি ব্যাপক একটা গুণ, কারণ আল্লাহ তাআলার আদেশ এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করা, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার নামই হলো ইসলামী শরীয়তের পরিভাষায় ইবাদত। অর্থাৎ ইবাদত সেই প্রত্যেক কাজকে বলা হয় যেই কাজগুলোর ভিতরে 4টা শর্ত পাওয়া যায়। নাম্বার 1, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ এবং নিষেধ পাওয়া যায়, অর্থাৎ আদেশ যে বিষয়গুলোতে সেগুলো করা লাগবে, নিষেধ যে বিষয়গুলোতে রয়েছে সেগুলো বর্জন করা লাগবে। নাম্বার 2, সেই কাজটা করার ক্ষেত্রে নিয়তের বিশুদ্ধতা থাকা লাগবে, অর্থাৎ ইখলাস থাকা লাগবে, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই সেই কাজটা করা লাগবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের
ইবাদতের উপরেই তার আমল নির্ভরশীল। এরপরে হলো 3 নাম্বার হলো রাসূলের শিখানো পদ্ধতির অনুকরণ থাকা লাগবে। আপনি কাজ জেবা সেবা করে করলে হবে না, আপনার মন মতো করে করলে হবে না, আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতির অনুসরণ করতে হবে, অর্থাৎ সুন্নাতের অনুসরণ করা লাগবে। নাম্বার 4, ওই কাজটা যখন করবেন আপনার হালাল রুজি হালাল খাবার গ্রহণ করা লাগবে। এই 4টা শর্ত মেনটেন করে পৃথিবীর যে কোনো কাজে যদি আপনি করেন সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিভাষায় ইবাদত হিসেবে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর অন্যতম একটা কারণ হলো ইবাদত। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্যই পাঠিয়েছেন। এটা আমার কথা নয়। 51 নম্বর সূরা কুলুন 56 নম্বর আয়াত, 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তো জিন এবং মানুষকে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনের খেদমত করার জন্য বানিয়েছেন। আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন মানুষ এবং জিনের সুবিধার জন্য, এবং সূর্য সৃষ্টি করেছেন মানুষ এবং জিনের খেদমত করার জন্য। বৃক্ষরাজি তরুলতা এমনিভাবে আকাশ বাতাস সকল সৃষ্টি আল্লাহ করেছেন জিন এবং মানুষের খেদমত করার জন্য। আর আমরা মানুষ এবং জিনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার গোলামি দাসত্ব তথা আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা একটু ভিন্নভাবে 67 নম্বর সূরার নাম আল মুলুক, এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আয়াতে বলেন, আমি তো মানুষের মৃত্যু এবং জীবন এই জন্যই সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করে দেখতে চাই কে সৎ কাজ করে, কে ভালো কাজ করে। এটা এই আয়াতে আল্লাহ ভালো কাজ করার কথা বলেছেন। তার মানে ইবাদত আমাদেরকে করা লাগবে। মূলত ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এবার আসেন, ইবাদত 2 ধরনের আছে। ইবাদত, কিছু ইবাদত আল্লাহর সাথে সম্পর্কিত, যে কথা ইতিপূর্বে বললাম, সেই ইবাদতগুলো হলো অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি। কিছু ইবাদত আছে যেগুলো বান্দার সাথে সম্পর্কিত। মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন ইবাদতকারী হবে। মুমিন ইবাদতকারী হবে। আল্লাহ তাআলা মূলত ইবাদতের জন্যই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ এটা পরীক্ষা করার জন্য আমাদের পাঠিয়েছেন যে পৃথিবীতে এসে কে আল্লাহ তাআলাকে মেনে চলে আর কে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। ইবাদত আল্লাহ তাআলার সাথে কিছু ইবাদত সম্পর্কিত, বান্দার সাথে কিছু ইবাদত সম্পর্কিত। ইবাদতের যদি শ্রেণী বিন্যাস করেন তাহলে কিছু ইবাদত আছে ফরজ। ফরজ 2 প্রকার, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। কিছু ইবাদত আছে ফরজ মানে আবশ্যক, যেইগুলো অবশ্যই করা লাগবে। এই ফরজ 2 প্রকার। একটা হলো ফরজে আইন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পশিদা ইত্যাদি ইত্যাদি। আর এটা প্রত্যেকটা ব্যক্তিকে ব্যক্তিকেন্দ্রিকভাবে আদায় করতে হবে, না হলে সে কবিরা গুনাহগার হবে। আর একটা হলো ফরজে কেফায়া, যেমন জানাজার নামাজ আদায় করা, সমাজের পক্ষ থেকে কিছু লোক আদায় করলেই হবে, আপনি দায় এড়াতে পারবেন, অর্থাৎ আপনার গুনাহ হবে না। আর কেউ যদি এই ফরজে কিফায়া জানাজার নামাজ দাফন কাফন না করে তাহলে সমাজের সবাই গুনাহগার হবে। এরপরে আসেন ওয়াজিব, যেমন কুরবানি করা, বেতরের নামাজ আদায় করা, দাড়ি রাখা। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথাটা বলছিলাম ইবাদত কয়েক ধরনের, তার মধ্যে এক ধরনের ইবাদত হলো ওয়াজিব। এটার ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস, কোনটার গুরুত্ব কেমন সেটা আমি বোঝাচ্ছি। কারণ আল্লাহর মুমিনের 2 নম্বর গুণ হলো আল আবিদুন। মুমিন ইবাদতকারী হবে। ইবাদতটা তো আপনার বুঝতে হবে, তা না হলে তো আপনি ইবাদত করতে পারবেন না। ইবাদতের একটা ধাপ হলো ওয়াজিব হলো বেতরের সালাত আদায় করা, দাড়ি রাখা, কুরবানি করা। এরপরে হলো সুন্নাতের অবস্থান। সুন্নাত 2 প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা। এটাকে সুন্নাতে জায়েদা বলা হয়। সুন্নাতে মুআক্কাদা কোনটা? সুন্নাতে মুআক্কাদা হলো জোহরের নামাজের আগের 4 রাকাত সুন্নাত, জোহরের নামাজের পরের 2 রাকাত সুন্নাত, মাগরিবের নামাজের পরের 2 রাকাত সুন্নাত, এশার সালাতের পরের 2 রাকাত সুন্নাত। এগুলো হলো সুন্নাতে মুআক্কাদা। এরপরে সুন্নাতে জায়েদা কোনগুলো? আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত। এগুলো হলো সুন্নাতে জায়েদা। সুন্নাতের জন্য আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে জাহান্নামে দিবে না, কিন্তু সুন্নাতের মাধ্যমে বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। এর পরবর্তী সুন্নাতের পরে হলো নফল। নাফলাতুন শব্দের অর্থ হলো অতিরিক্ত। নফল রোজা পালন করা,
অর্থাৎ নফল সিয়াম সাধনা করা, নফল নামাজ আদায় করা, নফল দান সাদকা করা, এগুলো বান্দা করতে পারবে। কারণ হাদিসের ভিতরে এসেছে হাসরের ময়দানে বান্দার আমল যখন মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে, ওই সময় যখন ফরজের ঘাটতি হয়ে গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, দেখো আমার এই বান্দার আমল নামায় কোনো নফল আছে কিনা, সেই নফলটাকে ফরজের জায়গায় ওজন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে 1200-1400 টাকা মন ভালো দানের সঙ্গে যেমন চিটাগুলো একই দামে বিক্রি হয়ে যায়, হাদিসের পরিভাষা হলো ওই দিন নফলগুলো ফরজের সাথে মিলে বান্দার আমল নামাকে বাড়ি করবে, এবং ওই দিন নফলগুলো এই অতিরিক্ত নেকের কাজগুলো ফরজের মর্যাদা লাভ করবে এবং আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য অত্যন্ত সহায়ক হবে। এজন্য নফলের গুরুত্ব আছে। কিছু ইবাদত হলো মুস্তাহাব, কিছু ইবাদত হলো মানদুব, কিছু ইবাদত হলো মাকরুহ। মাকরুহ আবার দুই প্রকার, মাকরুহ তানজিহি, মাকরুহ তাহরিমি। মাকরুহ তানজিহি হলো যেটা হারামের কাছাকাছি, আর মাকরুহ তাহরিমি হলো যেটা একেবারে সরাসরি হারাম। যেমন বছরে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন রোজা রাখা যাবে না। নিষিদ্ধ 3টা সময় নামাজ আদায় করা যাবে না। যেমন সূর্য উদিত হওয়ার সময় যখন উঠতেছে তখন সালাত আদায় করা যাবে না। ঠিক দ্বিপ্রহর দিনের মধ্যবর্তী সময় ঠিক সেই সময় নামাজ আদায় করা যাবে না। সূর্য যখন ডুবতেছে এই সময় নামাজ আদায় করা যাবে না। এইগুলো হলো মাকরুহ তাহরিমি, অর্থাৎ সরাসরি হারাম। বছরে 5 দিন রোজা রাখা যাবে না, ঈদুল আজহার 4 দিন এবং ঈদুল ফিতরের 1 দিন। এটাকে হাদিসের পরিভাষায় আল্লাহর জিয়াফতের দিন বলা হয়। এই দিনগুলো রোজা রাখলে সওয়াব তো হবেই না, বরং কবিরা গুনাহ হবে। আমরা ইবাদতের শ্রেণীবিন্যাস সম্পর্কে কিছুটা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 2 নাম্বার গুণ আল আবিদুন এটা হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এইবার আসেন মুমিনের 3 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হলো আল হামিদুন। মুমিন বান্দা আল্লাহ তাআলার প্রশংসাকারী হবে। এইবার আসেন আল্লাহ তাআলার প্রশংসা আমাদের কেন করা লাগবে। 2 নাম্বার সূরা আল বাকারা এর 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমার কৃতজ্ঞ বান্দা হও, আমার অস্বীকারী হইও না, অকৃতজ্ঞতা প্রকাশ করো না। এই কথাটা আল্লাহ তাআলা 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াত আল্লাহ বলেন তোমার রবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে বা যারা তোমার রবের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করবে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড় যন্ত্রণাদায়ক। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারবো না। শুধুমাত্র একটা জিহ্বার প্রশংসা যদি আমরা করি, স্বাভাবিকভাবে কোনো গোস্তের টুকরাকে পানিতে রাখলে কিছুদিন পরে সেই পানির কারণে গোস্তের টুকরা পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? অথচ যাদের বয়স 70-80 বছরের বেশি তাদের জিহ্বাটা সব সময় মুখ গহ্বরের ভিতরে, এই লালার ভিতরে, পানির ভিতরে ভিজে আছে। একটা দিনও তার জিহ্বা পছন্দ হলো না, কথা বলেন ঠিক কিনা? এই চোখগুলো সব সময় পানির উপরে ভাসমান থাকে, কোনোদিনও চোখে পছন্দ হলো না। আপনার এই যে আপনার হাতের নখ বাড়ে, দাড়ি বাড়ে, গোঁফ বাড়ে, চুল বাড়ে, কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের ব্রুগুলো দিয়েছেন, এই চোখের এই চুলগুলো দিয়েছেন, এটা কোনোদিন বাড়ে না। যদি এই ব্রুগুলো বাড়তো তাহলে আমরা কিন্তু চোখে দেখতে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলা অত্যন্ত আফসোস করে কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও পৃথিবীর মানুষেরা, কিসে তোমার মহিমান্বিত আল্লাহকে ভুলিয়ে দিল? আল্লাহ আমরা যখন কিছুই ছিলাম না, আল্লাহ আমাদেরকে মায়ের পেটে লালন পালন করে পৃথিবীতে এনেছেন। পৃথিবীতে এসে এত নাফরমানি করার পরেও আমাদেরকে মেরে ফেলেন নাই, তার অসংখ্য নিয়ামত রাজি দ্বারা পৃথিবীতে আমাদের বাঁচিয়ে রেখেছেন। এজন্য সব সময় প্রশংসা করতে হবে। একজনের চিল্লায়ে বলেন তিনি কে? সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এটা হলো মুমিন বান্দার 3 নাম্বার গুণ। এবার আসেন 4 নাম্বার গুণ, আমি এটি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো আস-সাইহুন। আস-সাইহুন এর 3টা তাফসীর। কোন মুফাসসির বলেছেন আস-সাইহুন মানে যারা দেশ ভ্রমণ করে তাদেরকে বলা হয়েছে। কোন মুফাসসির বলেছেন আস-সাইহুন এটা বলে জিহাদের ময়দানে অংশগ্রহণ করাকে বোঝানো হয়েছে। অধিকাংশ মুফাসসিরদের মধ্যে আস-সাইহুন এটা অধিকাংশ মুফাসসিরের মতে এই আস-সাইহুন দ্বারা রমজানের রোজা রাখার কথা বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা খুলুন, আল্লাহ তাআলা সেখানে বলেছেন
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এমনি ভাবে আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে রমজান মাস তোমাদের সামনে কারো সামনে যদি উপস্থিত হয় তাহলে তোমরা রমজানের রোজা রাখো। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঈমান আনার পরে চেতনা সহকারে নেকির আশায় রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রমজানের রোজা আমাদের সামনে আসে না নাই? আপনারা আপনাদের এলাকার লোকাল আলেমদের কাছ থেকে এই রমজান মাসের ফজিলত সম্পর্কে জেনে নেবেন। এই খুতবায় তো রমজান মাসের ফজিলত সম্পর্কে বলার কথা, তা না হলে হয়তো আগামী খুতবায় বলবে যেহেতু আমাদের সামনে আসন্ন রমাদান মাস আছে। আল্লাহ রাসূল রমজান মাসকে ইবাদতের মাস হিসেবে নির্ধারণ করতেন। আল্লাহ রাসূলের গোটা পরিবার রমজান মাসে ইবাদত করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম সালফে সালিহিন সহ সবাই রমজান মাসকে ইবাদতের মাস, ইবাদতের মৌসুম হিসাবে পরিগণিত করতেন। আল্লাহ তাআলা যেন আসন্ন রমাদানের প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা তারাবি, প্রত্যেকটা সেহরি এবং ইফতারকে যথাযথভাবে সুন্নতি তরিকায় করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এরপরে আসেন মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো আর রাকিউন, 6 নম্বর গুণ হলো আস-সাজিদুন। মুমিন বান্দাগণ রুকু করবে এবং সিজদা করবে, অর্থাৎ মুমিন বান্দাগণ রুকুকারী হবে এবং সিজদাকারী হবে। তামাম পৃথিবীর সমস্ত আমলের ভিতরে নাম্বার 1 আমল হলো ঈমান আনার পরে প্রথম আমল হলো সালাত আদায় করা, যেটা আল্লাহর রাসূলের জবান থেকে জানা যায়। সালাতের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলটি হলো সেটা হলো রুকু এবং সিজদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় 5 এবং 6 এই দুইটা গুণ বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আর রাকিউন আস-সাজিদুন। মুমিন বান্দাগণ তো তারাই যারা আল্লাহ তাআলার রুকু করে এবং সিজদা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন সুন্দরভাবে রুকু করতেন, ধীরস্থিরভাবে রুকু করতেন, যখন সিজদা করতেন ধীরস্থিরভাবে সিজদা করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল এত বেশি সময় ধরে সিজদা করতেন, আমি মনে করতাম আমার প্রাণ প্রিয় স্বামী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো মারা গিয়েছেন। আমি বিছানা থেকে উঠে গিয়ে আল্লাহর রাসূলের পা মোবারকে চিমটি কাটতাম। আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় যখন পা নড়াচড়া করতো আমি আয়েশা অত্যন্ত আশ্বস্ত হতাম যে আমার প্রাণপ্রিয় নবী এখনো ইন্তেকাল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছ থেকে আমাদেরকে রুকু সিজদা শিখতে হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলেন ও আমার পৃথিবীর উম্মতেরা আমি নবীকে যেভাবে সালাত আদায় করতে দেখো তোমরাও ঠিক তদ্রূপভাবে সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রুকু এবং সিজদা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। 7 নম্বর গুণ হলো আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। এখানে 7 এবং 8 দুইটা গুণ, একটা হলো সৎ কাজের আদেশ করা আর একটা হলো অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরায় আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ইলা আখির আয়া। এত আল্লাহ তাআলা বলেন तमाम পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে তোমাদেরকে নির্বাচন করা হয়েছে, তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে, বাছাই করা হয়েছে এই জন্যই যে তোমরা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এটা উম্মতি মুহাম্মাদি হিসেবে আমরা যারা উপস্থিত আছি আমাদের জন্য নৈতিক দায়িত্ব হলো, এটা ফরজ দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। হাদিসের ভিতরে এসেছে মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি যালিকা আদাফুল ঈমান। এই হাদিসে বলা হয়েছে যখন তোমরা কোনো মন্দ কাজ খারাপ কাজ হতে দেখবে তখন তুমি তোমার শক্তি দ্বারা হাত দ্বারা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি যদি তার সামর্থ্য তোমার না থাকে ফাবি লিসানি তাহলে মুখ দ্বারা সেটা প্রতিহত করো, জবান দ্বারা সেটা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি যদি সেই সামর্থ্য তোমার না থাকে তাহলে ফাবি কালবিহি অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করো। এটা হলো জালিকা আদাহাবুল ঈমান। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। অর্থাৎ আমাদেরকে সৎ কাজের আদেশও করতে হবে, অসৎ কাজে বাধাও প্রদান করতে হবে। এটা উম্মতি মুহাম্মাদি হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন সর্বশেষ গুণ হলো ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। তারা আল্লাহ তাআলার সীমারেখার ভিতরে থাকে, অর্থাৎ তারা আল্লাহ তাআলার যে সীমারেখা, আল্লাহর কোরআনের আদেশের যে সীমারেখা, রাসূলের হাদিসের যে সীমারেখা সেটা তারা ওভারটেক করে না। অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধের বাইরে তারা যায় না, আল্লাহর নবীর আদেশ এবং নিষেধের বাইরে তারা যায় না। আল্লাহ তাআলার ফরজ বিধান ওয়াজিব বিধানগুলো তারা গুরুত্ব সহকারে পালন করে এবং নেকির আশায় সুন্নাত এবং নফল মুস্তাহাব বিষয়গুলো তারা প্রতিপালন করে। এই সমস্ত ব্যক্তি হলো তারা যারা হলো আল্লাহ তাআলার বিধানগুলোর সীমা লঙ্ঘন করে না। এরপর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিল মুমিনিন। এই সমস্ত গুণ বিশিষ্ট এই 9টা গুণ বিশিষ্ট মুমিন বান্দা বান্দীদের জন্য হে নবী আপনি সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই যে সূরা থেকে আমরা কথা শুনছিলাম, 9 নম্বর সূরা তাওবার 112 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণ সম্পর্কে কথা বলেছেন। আমি সেই 9টা গুণ অতি সংক্ষেপে শেষ করছি। 1 নম্বর গুণ ছিল তাইবুন, অর্থাৎ মুমিন বান্দাগণ তওবাকারী হবে। 2 নম্বর হলো আল আবিদুন, মুমিন বান্দাগণ আল্লাহ তাআলার ইবাদতকারী হবে। 3 নম্বর গুণ ছিল আল হামিদুন, মুমিন বান্দাগণ আল্লাহ তাআলার প্রশংসাকারী হবে। 4 নম্বর হলো আস-সাইহুন, মুমিন বান্দাগণ রোজা পালনকারী হবে। এরপর হলো আর রাকিউন আস-সাজিদুন, তারপর গুণ হলো রুকুকারী হবে এবং সিজদাকারী হবে। এরপরের গুণ হলো আল আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজে মানুষদেরকে আদেশ করবে এবং নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। সর্বশেষ গুণ ছিল ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, তারা আল্লাহ তাআলার সীমা রেখা মেনে চলে, আল্লাহ তাআলার সীমা রেখা ওভারটেক করে না। এই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ তাআলা ওয়াবাশশিরিল মুমিনিন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতের উপরে আমল করার তৌফিক আমাদের দান করুক, সবাই বলেন আমিন। আর এই 9টা গুণ সর্বপ্রথম আমাকে এবং আমার কথাগুলো এতক্ষণ যারা শুনলেন সবাইকে এই গুণগুলো অর্জন করে ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। হে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত কথা বলেছি, কোরআন হাদিস গবেষণা করে নোট করে সেটা আয়ত্ত করে সঠিক যাচাই বাছাই করে কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ, আমার কোনো কথা যদি ভুল তথ্য যদি আমার কথাগুলো যারা শুনলো তাদের কাছে চলে যায়, আল্লাহ তাদের স্মৃতিপট থেকে দয়া করে ভুল তথ্যগুলো তুমি মুছে দাও, সবাই বলেন আমিন। আর যে সঠিক কথাগুলো কোরআন হাদিস গবেষণা করে বলেছি, আল্লাহ প্রথমে আমাকে পালন করার তৌফিক দান করো এবং শ্রোতা মণ্ডলী সবাইকে পালন করে ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। হে আল্লাহ, আমি সবার জন্য দোয়া করি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।